নৃত্যশিল্পী কিশোরীর আত্মহত্যায় গ্রেফতার দুই যুবক। নাবালিকা নৃত্যশিল্পী অদ্রিকা দাসের আত্মহত্যা ও পরবর্তীতে পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ গ্রেফতার করলো দুই যুবককে। এখনো বেশ কয়েকজন পলাতক বলে জানা গিয়েছে। এদিন মূল অভিযুক্ত সুমন্ত বিশ্বাস ও রকি দাস ওরফে বিট্টুকে গ্রেফতার করে বনগাঁ আদালতে পেশ করা হয়। 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস জানান, নানাভাবে নেশাদ্রব্য খাইয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করানো হতো অদ্রিকাকে। সুমন্তর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেই এই ফাঁদে ফেলা হয় বলে অনুমান। এরপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল ওই ডান্স বাংলা ডান্স খ্যাত বছর 17 শিল্পী অদ্রিকা দাসকে। কেন এমন সিদ্ধান্ত নিল ওই শিল্পী, কিভাবে তৈরি করা হয়েছিল চাপ, কি করতে রাজি না হওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছিল, এইসব বিষয়ে গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনায় এলাকায় রয়েছে শোকের ছায়া। এর বাড়ি চাঁদপাড়ায় এবং এ একজন নৃত্যশিল্পী এবং জি বাংলায় এর আগেও মানে ফাইনালে উঠেছিল এবং এই মেয়েটি ওখানে থাকাকালীন কিছু ছেলেরা, 4জন ছেলে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, যার মধ্যে 2জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, সুমন্ত বিশ্বাস আর একজনের নাম হচ্ছে রকি দাস, ডাকনাম বিট্টু। এরা নানানভাবে আরও 2জন বন্ধু মিলে নানানভাবে মেয়েটিকে উত্ত্যক্ত করত এবং একটা লাভ অ্যাফেয়ার্স গড়ে উঠেছিল এদের মধ্যে একজনের সঙ্গে, সুমন্তর সঙ্গে। এবং এই লাভ অ্যাফেয়ার্স চলাকালীন মেয়েটাও এরা ডেকে এনে মেয়েটাকে নানানভাবে নেশাদ্রব্য, মদ এবং অন্য নেশা জাতীয় মানে বিভিন্ন খাওয়ানো এবং এই লাইনে নামানোর চেষ্টা করেছিল এবং মেয়েটাও সেই পাল্লায় পড়ে নানানভাবে মেয়েটাও খারাপের দিকে চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে একদিন এই 14 তারিখেই হঠাৎ এই জানা গেল যে এর বাড়িতে এসে এই 4টে ছেলে মিলে, ইনক্লুডিং ওই সুমন্ত যার সঙ্গে লাভ অ্যাফেয়ার্সটা গড়ে উঠেছিল, তার সঙ্গে একটা প্রচণ্ড গণ্ডগোল হয় এবং গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে ওই দিন রাত্রিরে 9টার পরপরই মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং তার বাবা অমল দাস সেই পরিপ্রেক্ষিতে খোঁজখবর নিয়ে সে গাইঘাটা থানায় একটা অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানার পুলিশ এই 2জনকে গ্রেপ্তার করে আজকে লানেট এসএসএম কোর্টে তাদের প্রডিউস করেছে এবং 5 দিনের পিসি রিমান্ড তারা প্রেয়ার করেছে। এবং এই পরিস্থিতিতে আর যারা আসামি আছে তাদেরও ধৃত করার ব্যাপারে এবং ঘটনার পুনর্নির্মাণ কিভাবে কি হয়েছে সেটা জানার জন্যে পুলিশ রিমান্ড চেয়েছে এবং পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে কোথা থেকে কী ঘটেছে। এবং এই পরিপ্রেক্ষিতে 108 বিএনএস ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যেটা অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড, আত্মহত্যার প্রয়োজনা দেওয়া। এবং এরকম একটা 17 বছরের মেয়ে